খালি বলে গালি দিলি হাত দিবা মারে গালি দিছ আমরা গালি দিছ তুই কইলে কোন জায়গা মেলে ছাড়বি মাগির ফুলা এই তুই মাগির ফুলা এই পিছনে যে শটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাকবেন দার্জিলিং বল চাটা কিন্তু জোস আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লাইফ আনস্ক্রিপ্টেড ব্লগ, যেখানে জীবন প্যারাহীন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা খাগড়াছড়ি যাব, আর আজকে ট্যুর পার্টনার হচ্ছে আমার বন্ধু শ্রাবণ, যার সঙ্গে আমি কিশোরগঞ্জ গেছিলাম ওর গ্রামের বাড়িতে ঘুরতে। আর সাথে আছে এক বড় ভাইয়া আর এক হচ্ছে আপু। তো ওনাদের সাথে আজকে মেনলি হচ্ছে ট্যুর প্ল্যান করা হয়েছে। আজকের ট্যুরটা আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি দিব, হঠাৎ করে শ্রাবণের সাথে প্ল্যান করলাম যে আজকে ট্যুরটা দিয়েই আসি। আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে ট্যুরে যাওয়ার, আমরা খুবই ব্যস্ত ছিলাম। রিসেন্টলি পাবনা থেকে আমার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে ব্যাক করছি, তো আমার যে পেন্ডিং কাজগুলো ছিল ওইগুলো অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। তো ভাবতে পারি না যে এরকম একটা টাইম বের করে হঠাৎ করে ট্যুর দিব। সো এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে। থ্যাঙ্কস শ্রাবণ ট্যুরটা প্ল্যান করার জন্য। এইখানে আমরা সবাই মজা করতেছিলাম, কারণ যাত্রা বিরতির সময় আমরা আমাদের গাড়ি হারায় ফেলছিলাম যে আমাদের কোন গাড়ি কোথায় উঠবো। তো আমরা মেনলি হানিফে ট্রাভেল করছি, আর হানিফের এতগুলা বাস ছিল আমরা কনফিউজড হয়ে গেছিলাম আমাদের বাস কোনটা ছিল। তো আমরা খুঁজে পেতেছিলাম না তখন। ঢাকার বাইরে এটা আমার ফার্স্ট টাইম একটা লং ট্যুর ছিল, আমি অনেক এক্সাইটেড ছিলাম। ধন্যবাদ। ট্যুরটা প্ল্যান করছে সেই বড় আপু। তো আমার কোনো হেডিকই ছিল না, আমি জাস্ট চলে আসছি, আমারে বলছে আমি চলে আসছি খাগড়াছড়িতে। তো এখন কি প্ল্যান আর কি আসল বিষয় আমি কিছু জানতাম না। এখানে আসার পর আমি মেইনলি সব কিছু জানতে পারি যে আমরা এখন কোথায় যাব, কোন কোন স্পটগুলো ঘুরবো। কি একটা হোটেল যেন আপু, কি হোটেল যেন মন্টানা হোটেলে আসছি। আবার অর্ডার দিলাম ফ্রেশ টু আর একটু পর বেরোবো। তো যেহেতু সারা রাত জার্নি করে আসছি, আমাদের সকালে নাস্তা করা হয় নাই, তো আমরা এখন এখানে একটা হোটেলে আসছি। হোটেলের নামটা ছিল মন্টানা হোটেল। তো আমরা এখানে এসে সকালের নাস্তাটা কমপ্লিট করি। সকালের নাস্তা শেষ করছি, এখন আমরা রং চা খাচ্ছি, জোস লাগতেছে। আর এখানে আসার পরে একটা হিন্ট দিয়ে দিই, এখানে প্রচুর পাইটু ঘুরে। হ্যাঁ, তো পাইটুদের থেকে সাবধান, ওই যাবেন না যাবেন সেটা আপনি মাথায় চিন্তা ভাবনা করে আসবেন। এত ডিটেলসে কারো কিছু বলার দরকার নাই। তো হ্যাঁ, মেইন আসলে আরও সাবধানে আসবেন, কারণ আমরা যে হোটেলে খাইছি ওখান থেকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, কারণ ওনারা এখানে একটা স্থানীয়। তো জেনে শুনে আসা ভালো, সাথে গাইড থাকলে আরও বেটার হয়। আমরা এখন অটোতে উঠে পড়ছি, যা বলছে নিউজিল্যান্ড পাড়া। ঠিক আছে, আমরা জানি না দেখতে কেমন, কোনো এক্সপিরিয়েন্স নাই, ভিডিও দেখি নাই কখনো। তো যাই, যাওয়ার পরে ভিউ কেমন হয় না হয় সব এই চাচা কে দিল ব্যাট বাস। আমরা এখন বিলে যেতেছি, বিল দেখবো। ও ভাই, আসা উচিত জীবন একবার এলেও। আমি কখনো আইতে চেয়েছিলাম না, আমার জোর করে ধরে লেগেছে, আমার তখন যাইতে মন চেয়েছে রে ভাই। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরা বৃষ্টি বৃষ্টি ভাইব, আর মাঝে মাঝে আকাশে মেঘ দেখা দিচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি হইতেছিল। তো সব মিলে আজকে ওয়েদারটা খুবই জোস, মানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা ওয়েদার। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি নিউজিল্যান্ড পাড়াতে। তো এটা হচ্ছে সেই আমাদের গন্তব্য, যেটার নাম নিউজিল্যান্ড পাড়া। এখন মনে হয় 7:15 বাজতেছে, আর আমরা এখন এই জায়গায়, মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছি, আসার ইচ্ছা ছিল না বা ওইরকম বাজেটও ছিল না, কিন্তু এনিহাও ম্যানেজ হয়েছে, আসছি। আমি এর আগে ঢাকার বাইরে লং ট্যুর দেই নাই ট্রুলি, বাট এখন দেওয়া মনে হইতেছে দেওয়া উচিত, ওয়ার্থ ইট। মনে হইতেছে যে আমি টাকা দিয়ে আসছি, আমার বাসায় এসে মনে হইতেছিল যে না, মনে হয় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে না। তো আমার কাছে এরকম বাজেটও ছিল না, আসার পরেও মনে হইতেছে না জায়গা ভাই অস্থির, আসা উচিত। ওয়েদারটা একটু আগে বৃষ্টি পড়ছে, খুব বেশি বৃষ্টি না, মিষ্টি একটা ওয়েদার, গরম লাগতেছে না, হালকা ঠান্ডা আবহাওয়া। ভিউ, দ্যাটস দ্য ভিউ ব্রো। আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিয়ে নিতেছি। এই জায়গা ভালো গরম লাগতেছে এখন, এতক্ষণ গরম ছিল না, আবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। মানে ওয়েদারটা জোস, ফিল নেওয়ার মতো।
আমরা নিউজিল্যান্ড পাড়া থেকে এখন যাচ্ছিলাম আলুটিলা ঝর্ণাতে। নিউজিল্যান্ড পাড়া থেকে বের হয়ে আমরা একটা অটো ভাড়া করে নিই। আমাদের অটোর গন্তব্য ছিল 6 থেকে 7টা স্পট। উনি নিজেই বলছিল যে উনি আমাদেরকে 6 থেকে 7টা স্পট ঘুরিয়ে দিবে, তার বিনিময়ে আমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে। আপনারা চাইলে আপনাদের মন মতো অটো ঠিক করবেন, কারণ এখানে অনেক রকম দালাল ঘুরে রাস্তায়। তো আমি প্রেফার করব যে তাড়াহুড়া না করে আপনারা কয়েক জায়গা দেখে তারপর একটা অটো ঠিক করেন। তো আমরা এখন আছি রিসাং ঝর্ণার কাছে। এক বড় ভাই আসতেছে, ওনার জন্য ওয়েট করতেছি রিসাং ঝর্ণার সামনে। উনি চট্টগ্রাম থেকে আসতেছে, ওনার আসতে হয়তো 5-10 মিনিট সময় লাগবে। আর এই হচ্ছে রিসাং ঝর্ণার এন্ট্রি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের সিএনজি। আমরা এটা নিয়ে যাবো। ইজ মাই ফ্রেন্ড। কি অবস্থা আজকে? অনেক এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে খাগড়াছড়ি আসার পর। জোস ফিলিংস। কিন্তু ওয়েদারটা দেখলে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, কিন্তু আসলে বৃষ্টির কোনো নামগন্ধ কিছু নাই, রোদ অনেক। বাট যেটাই বলেন না কেন, ভিউ হচ্ছে 20 টাকা দিয়ে। আসলে আমরা যে টাইমে এখানে আসছি রিসাং ঝর্ণাতে, তো এই টাইমে সচরাচর পর্যটকরা থাকে না। তো আমরা জানতামও না যে এই টাইমে পর্যটকরা থাকে না। আমরা এখানে যাওয়ার পরে ফিল করতে পারছি যে না, এখন এটা সময় না, আরো কিছুক্ষণ পরে হয়তো পর্যটকরা আসা শুরু করে। তো আমরা চলে আসছি, আমরা যাইতেছি। এই যে মামার সিএনজিতে, আর এই যে সামনে অলরেডি চলে গেছে। রাস্তা অনেক ঢালু। ফিল করছেন কিনা জানি না, ঝর্ণার সাউন্ড শোনা যেতেছে। খুব একটা রিল্যাক্সিং সাউন্ড এটা। যারা আসলে ঝর্ণার সাউন্ড শুনছেন কখনো, তারা বলতে পারবেন যে দূর থেকে যখন একজন মানুষ ঝর্ণার সাউন্ড পায় তখন তার কেমন লাগে। আর বিশেষ করে যারা ট্রাভেলার আছে, ঘুরতে পছন্দ করেন। আর সিঁড়িগুলা মাশাল্লাহ অনেক চড়া চওড়া, নামতে পা জ্বলে যেতেছে। খালি পায়ে আসার দরকার নেই কারো। ভুল করছি, জুতা পরে আসলে বেটার হইতো এখানে খুলা। না, খালি পায়ে আসা আমার মতে বেটার হয়েছে, কারণ যেহেতু জুতা পরে আসছে, আমরা মোজা টুজা আছে, সামনে ঝর্ণাটা দেখতে পাচ্ছি আমরা। তুমি চাইলে দেখাইতে পারো। এটা হচ্ছে ঝর্ণা। আমরা এখন এই ব্রিজ দিয়ে বৃষ্টিতে পড়তেছে বন্ধু। কিরে বৃষ্টি আসলে বৃষ্টি পড়তেছে বুঝতে পারছি, ওয়েদারটা সেরা। ঝর্ণা এই দেখ, চওড়াটা কি তুই দেখ না, কি কার্ভটা এই জায়গায়। আপনি একটু কার্ভটা চাইলে দেখতে পারেন এখানে। রাস্তাটা কি পরিমাণ কার্ভ আপনি হয়তো ক্যামেরা ঠিকমতো বুঝতে পারতেছেন না, কিন্তু এটা কিন্তু ওই জায়গায় স্লিপারি হলে কিন্তু ভাই পুরা বাস। হেভি স্লিপ খেয়ে আমরা নিচে চলে যাব। চলেন আমরা যাই আস্তে ধীরে। আমরা চলে আসছি, আর এটা যথেষ্ট পরিমাণ ঢালু। আর এই জায়গায় দড়ি দেওয়া আছে, যারা গোসল করতে চান এই দড়ি ধরে গোসল করবেন। ওইরা মাথা টাথা ফাটলে তো শেষ, বুঝিনি কি অবস্থা। ফোনে বেশি চার্জ নাই, যতটুকু নেওয়া যায়। বুক ভরা বেদনা নিয়ে বিদায় নিচ্ছে এখান থেকে। আমার ঘড়ি হারা গেছে। হ্যাঁ, কেউ ঘড়ি পাইলে আমার ফেরত দিয়ে দিয়েন। আমি তো এটাই চিন্তা করলাম যে ব্রিজটা। আমরা ঝর্ণা দেখা উপরের দিকে যাইতেছি। এখন অন্য একটা লোকেশনে যাব। মাত্র একটা লোকেশন হইলো, প্ল্যান 6 থেকে 7টা লোকেশন ঘোরা। আর এখন 6টা বাজে জানি না, দেখতে হবে। কোনো চার্জ থাকবে না, কি যে হয় আল্লাহ জানে। দেখি কি হয়, প্যারা নাই। অল্প অল্প করে ক্লিপ নিতেছি, সব ক্লিপ দেখাইতে পারবো না। ইন্টারেস্টিং জায়গাগুলো ক্লিপ দেখাবো। পুরা কোনো নেটওয়ার্কই নেই, পুরোপুরি এখন নেটওয়ার্কের বাইরে। আমরা লেকে আসছি, মায়াবিনী লেক। মেবি কাইকিং করতে পারি। দিস ইজ লাইফ ব্রো।